খিচুড়ি মানে কি নরম আর লেজে লেজে? আজ আমি দেখাবো একদম ঝরঝরে দানাদার ভুনার খিচুড়ি কলাই ডাল দিয়ে। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। আসসালামু আলাইকুম, RBGL রেসিপিতে আপনাকে স্বাগতম। আজকে আমি বানাবো কলাই ডাল দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি, যেটা ঘরে বসেই রেস্টুরেন্ট স্টাইলে আপনি তৈরি করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শেয়ার করব কিছু সিক্রেট টিপস, যাতে খিচুড়ি একদম পারফেক্ট ঝরঝরে হয়। আমাদের উপকরণ যা যা লাগবে আমি প্রতিটা ভিডিওতে একইভাবে মেন উপকরণগুলো দিয়ে দিই, কারণ কি পরিমাণের কতটুকু চালে কি পরিমাণের মশলা লাগবে সেটা সবচেয়ে বড় সিক্রেট। তারপরও আমি কিভাবে ঝরঝরে করা যায় সেই সিক্রেটটা শেষে বলবো। চাল লাগবে 2 কাপ, কলাই লাগবে 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, কাঁচা মরিচ লাগবে 4 থেকে 5টা, তেজপাতা 2টা, দারুচিনি 2 টুকরা, এলাচ 3টা, লবঙ্গ 3টা, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরে গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ, তেল অথবা ঘি হাফ কাপ নেবেন। তেল একটু বেশি দিলে খুব ভালো হয়, আমি ঘি নিব। লবণ স্বাদ মতো, আপনারা লবণ কম বেশি নিতে পারবেন। গরম পানি 4 কাপ দেবেন। এই ছিল আমাদের মূল উপকরণ। আপনাদের বলে রাখি, যত সুন্দরভাবে আপনি কষাবেন তত সুন্দর ঝরঝরে হবে। তবে ঝরঝরে করার মেন উপকরণ নিয়ে আমি শেষে বলবো। প্রথমে আমরা যে কাজটা করব কিভাবে, চলুন আমরা দেখি। চাল ধুয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নেব। কড়াই তেল ও ঘি গরম করে কলাই ডালটা ভালো করে ধুয়ে শুকিয়ে নেব। এরপর হালকা আঁচে শুকনো কড়াই ডালটা ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি রং হয়। এই ধাপটাই খিচুড়ি ঝরঝরে করার মেইন সিক্রেট। চাল পোস্ত পাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষাবো। মশলা যোগ করার নিয়ম,
হলুদ, মরিচ, জিরা গুঁড়া দিয়ে একটু পানি ছিটিয়ে মশলা কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল আদা। এরপরে এখন ভাজা ডাল আর চাল একসাথে দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নিয়ে ভুনা করব। এই সময় ভালো করে ভুনা করলে খিচুড়ি কখনো লেজে লেজে হবে না। পানি যোগ করব। গরম পানি আর লবণ দিয়ে ঢেলে দিব। মাঝারি আঁচে রান্না করব। পানি শুকিয়ে এলে কাঁচা মরিচ আর লবণ মশলা দিব। লো আছে 5 মিনিট ঢেকে রাখবো। দেখুন একদম দানাদার ঝরঝরে খিচুড়ি রেডি হয়ে গেছে। গরম পরিবেশন করুন ডিম ভাজি, বেগুন ভাজি আর মুরগির ঝোল দিয়ে। আমি আজকে গরুর মাংস দিয়ে নিয়েছি। একটু পরে খেয়ে দেখব কত টেস্ট হয়েছে। আপনারা খাবেন, আমি খাওয়াটা দেখাবো না। নেক্সট এপিসোডে আমি কিভাবে রান্না করে কতটা টেস্ট হয়েছে নিজে খেয়ে দেখাবো। আজকে রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন, জানান আপনি আর কোন রেসিপিটি দেখতে চান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। RBGL রেসিপি থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।